বন্ধু তোর কিচ্ছু হইবে না বন্ধু, আমরা আছি না। ওই বেটা একটা রিক্সা ডাকতে বেটা। আমার কিছু হইব না, তোরা আমার নিয়ে চিন্তা করিস না। এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তোরা কেউ রাজপথ ছাড়বি না। ছাড়ুম না বন্ধু, ছাড়ুম না। আমি যদি মইরাও যাই তোরা কেউ হাল ছাড়বি না। কিচ্ছু না বন্ধু, তোর কিচ্ছু না বন্ধু। বন্ধু এই বন্ধু, এই বেটা এই বেটা এদিকে অ্যাম্বুলেন্স ডাক, বেটা অ্যাম্বুলেন্স। দেশ স্বৈরাচার মুক্ত ঠিকই হয়েছে, কিন্তু বন্ধুর দেয়া কথা রাখতে হলে এই দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মুক্ত করতে হবে। চাচা কি হয়েছে আপনার? বাবা আমার পোলাটারে খুঁজতেছি বাবা। এই যে আমার পোলাটা, দেখছো রে? না চাচা, আমি তো দেখি নাই। কি হয়েছে আপনার ছেলের? আমার পোলাটা কই আছে বাবা আমি জানি না। আমি এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, মর্গে, সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু আমার পোলার লাশটা স্মরণ করতে পারলাম না। কই আছে আমার পোলা? তারপর পোলা আবার আয়া কইল, বাবা আমি আন্দোলনে যাব। আমি পোলারে কইলাম, কিসের আন্দোলনে যাবি? তোর যদি পুলিশে নিয়ে যায়। আমার কইল, পুলিশে নিয়ে যাক বা কেউ মাইরা আলাম, তাও স্বৈরাচারের কাছ থেকে দেশটারে মুক্ত করুম। এর মধ্যে আর আমি কই যাবাই না আমার পোলাটারে। তারপর যাওয়ার সময় শেষ একটা কথা কইয়া গেল আমার। আব্বা আমি আন্দোলনে যাইতেছি, বাধা দিয়েন না। যদি মরে যাই মাফ করে দিন আব্বা, যাই। এই যে বাড়ি থেকে বাইরে এলো, আর জানি না আমার পোলা কি বাইচা আছে না মরে গেছে। পোলারে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যেতেছি বাবা। চাচাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই, তবে কথা দিচ্ছি এই দেশে আর কোনোদিন স্বৈরাচারকে ঠাঁই দিব না। একজন ভ্যান চালক আয়নাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তার একদিনের উপার্জিত টাকা দিতে আসেন টিএসসিতে। ছাত্রদের বিনা শ্রমে দেশের প্রয়োজনে তাদের নিরালস কাজ করতে দেখে চোখের কোণে আনন্দের জল টলমল করতে দেখা যায়। দৃশ্যগুলো দেখা মনটা ভরে গেল। আমাকে পোলাপানটা বড় হয়েছে, আমাকে সন্তানরা আজকে নিজের দেশ নিজের হাতে সাজাতে পারবো। এই দেশকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবো। কত আনন্দের বিষয়। এই দেশের যে কোনো পরিস্থিতি তোমরা শক্ত হাতে মোকাবেলা করবা, এটাই আমার দোয়া রইল। আয় ভালো মতো সব ময়লা টোকাবি। হ্যাঁ মুরব্বি মুরব্বি রাস্তায় মুরব্বি আড়ন যাইতো, খাওয়ান যাইতো, কিন্তু ময়লা ফেলা যাবে না। আসলে কি বাবা, আমি ঠিক ওভাবে বুঝতে পারিনি। চাচা আপনি কিন্তু দুইটা ভুল করেছেন। যেমন? প্রথমত এই যে বোতল ফেলে রাস্তা নোংরা করেছেন, দ্বিতীয়ত খাবার অপচয় করেছেন। ভুল করে ফেলেছি। আজকে তোমরা আমার চোখটা খুলে দিয়েছো। আমি সবাইকে বলবো কেউ যাতে রাস্তায় ময়লা না ফেলে, কারণ নতুন দেশ, নতুন প্রজন্ম। আমি জানি তোমাদের হাতে দেশ থাকলে দেশটাকে সুন্দর করে ঢেলে সাজাতে পারবে। ধন্যবাদ চাচা, আমাদের জন্য দোয়া করবেন চাচা। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যুগের ছাত্রদের আমি বলতাম এরা অলস প্রজন্ম, তাদের দিয়ে কিচ্ছু হবে না। তারা টিকটক প্রজন্ম, তাদের দিয়ে দেশের কিছুই হবে না। অথচ আমার ধারণা ভেঙে তৈরি করলো এক নতুন দিগন্ত। তাদের সাহস দেখে বাস্তবের সঙ্গে মিলাতে পারি না। তারা বুলেট, বোমা, কারো কাছে মাথা নত করার জাতি না। আমি লজ্জিত তোমাদের কাছে। আমি তোমাদেরকে চিনতে পারিনি। তোমাদের প্রতিবাদের ভাষা এত সুন্দর, তা এই দেয়াল সাক্ষী দেয়। কি কারুকাজ তোমাদের প্রতিবাদের ভাষা। এই বুড়োটাকে ক্ষমা করে দিও, তোমাদের জন্য কিছুই করতে পারিনি। সেলুট জানাই সকল বাংলার বীরের প্রতি।
তোমরা নতুন করে দিয়েছ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। দেখ কাউয়াটা এইদিকে কেমনে তাকাই রইছে। এবারে তুই কাকুর কথা মনে করাই দিয়া কার কথা মনে করাই দিলি রে বেড়া? কাদের কাকুর কথা? এরা কারা? কোথা থেকে এলো? কাগজে লিখো না মুছে যাব, পাথরে লিখো না ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না রয়ে যাবে। আমার ডায়লগ কোন? আমার ডায়লগ কোন? পদ্মা সেতু তো হয়েই গেল। খুব মিস করতেছি রে। তাকে উচিত জানিস, তাকে ফাঁসিতে না ঝুলিয়ে এই বাংলাদেশে জাতীয় জাদুঘর জাদুঘরে রেখে দিলে আমরা যদি মাঝে মাঝে ডায়লগ গুলা ভুলে যাই, তার কাছে যাব, সুইচ বাটন টাচ করব, কালেক্ট করে এনে আমরা আবার নিজেদেরকে ধন্য মনে করতে পারি। বাংলাদেশে কি তারা জাতীয় সম্পদ। আত্মসম্মান বোধ যাদের নেই তাদের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। তাতে আপনাকে নিয়ে কেউ ট্রল করার সুযোগ পাবে না। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা পেঁয়াজ কত কইরা? পেঁয়াজ একদম পানির দাম লাগাইছি, 150 টাকা করে। কি কোন কাকা? পাশের দোকানে 110 টাকা দেখেছি, আপনি কোন 150? আরে মিয়া, ওই পেঁয়াজ আর এই পেঁয়াজ মিলাও, এটা হচ্ছে আর দাও আকাশ পাতাল তফাৎ। টাটকা পেঁয়াজ। থাক চাচা, এই টাকা কেনার সামর্থ্য আমার নাই। আসি। ঠিক আছে, যাও তাহলে ওই 110 টাকা টানাও গিয়ে। বাবা তুমি এটা কি করলা? কি করলাম? কাস্টমারটাকে বিদায় করে দিলা। আরে 150 টাকা পেঁয়াজের দাম চাইলাম, হ্যাঁ হেডন দেখা চলে গেল। যাও গা। তোমার পেঁয়াজ কেনা দর হলো কি 90 টাকা, ক্যারিং খরচ ধরলাম আরো 5 টাকা, আর যদি 5 টাকা তোমার লাভ ধরি তাহলে কেজি দর দাঁড়ায় 100 টাকা। তুমি 100 টাকা বিক্রি করতে পারো না বাবা? আরে যদি আমি কম দামে বিক্রি করি তাহলে তোরে ভালো মন্দ খাওয়াবো মুখি। বাবা আমার ভালো মন্দ খাওয়ার দরকার নাই, তুমি জানো না জুলুমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ঠিক আছে, এখন তো আর বেশি দাম বেচুম না, ন্যায্য দামে সব সদাই বেচুম, মানুষের যাতে খায়া আমার দোয়া দিতে পারে। খা খা, পেটটা ওইটা খা, তাড়াতাড়ি বড়। আরে হৃদয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছে ভরা দুপুরে? এই তো ছাগলগুলোরে ঘাস খাওয়াইতেছি চাচা। ছাগল রে ঘাস খাওয়াইতেছো মিয়া? এই যে ভরা রোদ্রে লেখাপড়া কইরা, এত এত ডিগ্রি লেখাপড়া কইরা তুমি ছাগল রে ঘাস খাওয়াইবা? আমি তো আমার দুইটা বলা, একটা লন্ডন পাঠাবো, একটা আমেরিকা পাঠাবো, টেকাই কামাইবো খালি। চাচা আসল রহস্যটা তো এই জায়গায়। এই যে দেখেন আমাদের দেশ থেকে উন্নত যেসব রাষ্ট্রগুলো আছে ওরা এই এগ্রিকালচারের ব্যাপারে পরীক্ষা নেয়। পরীক্ষায় যদি পাশ করে তারপর সরকার থেকে পারমিশন দিলে তারা এগ্রিকালচারের কাজ করতে পারে, আর আমরা যখন চাচ্ছি তখনই করতে পারতেছি। যদি আমরা শিক্ষিত মানুষ এই এগ্রিকালচারে আসতে পারি তাহলে দেখেন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহারটা করতে পারবো, আর আমাদের দেশ থেকে এগ্রিকালচারটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। কথাটা অবশ্য মন্দ নাই। যত শিক্ষিত মানুষ আছে এরা যদি নাই মাসে কৃষি কাজের জন্য, তাইলে মনে করো প্রযুক্তিটারে কাজে লাগানো যায়। আর সবচেয়ে বড় কথা হইলো এই যে বেকারত্বের হার যে দেশে বেড়ে গেছে, সবাই এই লজ্জা শরম ছাইরে যদি নিজের কাজ নিজে করে তাহলে আর বেকারত্ব থাকে না। আমি গিয়া আমার এক পোলারে বিদেশ পাঠাবো আর এক পোলারে দেশে রাখবো। বাহ চাচা, ভালো সিদ্ধান্ত নিলেন। এই এগ্রিকালচার দিয়ে আমাদের দেশ একদিন অনেক দূর আগে যাবে। এখন প্রযুক্তির খেলা চলতেছে, আমরা প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই করতে পারি চাচা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ ফটিক মিয়া, এদিকে আও। কিরে খবর কি? ভাই সারা রাত খুঁজছি, হ্যাঁ খুঁজে ওই জায়গায় একটা পিলার পাওয়া যেতে পারে। তারা কি পিলার পিলার করতেছে? রামু হ্যাঁ, ও লোক লাগবো তো বড় অনেক। আহারে লোক লাগবে, আমি টাকা দেবো না? লোকগুলার দিয়া সুন্দর করে উঠা তাড়াতাড়ি বেশ চালাই, রাখলে ঝামেলা। আমরা না নিলে অন্য জন আইলে দেবো। চাচা এদিকে মাটি করছেন কে? আর রেবড়ি খুঁজছি। এমনি কি এর যেন পিলারের কথা কইতাছিলেন? ইয়ে হয়েছে কি বাবা, ব্রিটিশ আমল থেকে এই পিলার গুলা মাটির নিচে পড়ে রয়েছে। একটা পিলার আছে, এটা আমরা উঠা নিয়ে চালাম। নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন? কেমনে? দেশের বিভিন্ন জায়গায় মাটির নিচে পিলার গুলো উঠানোর কারণে কত মানুষ বর্জ্যপাতে মারা যাইতেছে। এই সেম জিনিসটা তো আপনার পরিবারের সাথে হইতে পারে, আপনার সাথে এটা হইতে পারে। ঠিক আছে বাবা, ভালো কথা বলছো তুমি। চাচা বিষয়টা ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফটিক, ওনারা কিন্তু কথা খারাপ কয় নাই। এই যে পিলার গুলা সারা দেশের মধ্যে ছিল, কিন্তু
হ্যাঁ সবাই উঠে উঠে নেবে চালাইছে। এই পিলার উঠানোর কারণে দেশে এত বজ্রপাত হইতেছে, জায়গায় জায়গায় ঠাটা পড়তেছে, মানুষ মারা যেতেছে খেতে খামারে কাজ কইরা। ওই যে পোলাটা কইলো আমাকে পোলা পানি তো হবে হইতে পারে, তাহলে এক কাম কর মানুষজন ডাইকা মাটিগুলো সমান করে আলা। এই সব বলে যে আপনি জানবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি বলছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। মা আব্বা কেমন আছে? আছে চাচা, তো বেশি একটা ভালো না। কি হয়েছে? চাচা আব্বার ক্যান্সার ধরা পড়ছে। কি কো? হ চাচা, ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচবো না। হ্যাঁ হ চাচা। চাচা একটা কথা কই বাড়াইছিলাম। কো। আব্বাই বলছিল আপনি নাকি তার কাছ থেকে কিছু টাকা পান। রাখো তোমার টাকা কথা, তোমার আব্বা ভালো আছে এটা বলো। চাচা ডাক্তার বলছে সর্বোচ্চ 2-3 মাস, হ্যাঁ এর বেশি তারা বাঁচানো সম্ভব না। আব্বা চাইতেছে চাচা সে জীবিত থাকতে তার কাছে যারা টাকা পায় সবার দেওনা পাওনা দিয়ে তারপর সে যেন মরতে পারে। চাচা এই যে টাকাগুলা আমি আসি তাহলে চাচা, আব্বার জন্য দোয়া করেন। আচ্ছা, কি হয় না হয় জানো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লোকটা অনেক ভালো। হ্যাঁ, ঘুষের জন্য সে চাকরি করেনি। হ্যাঁ, আমাদের টাকা নিছে এই কদিন আগে, দেখ কত কমে, এর আগে দিয়েছে টাকা। এই যুগে এই ধরনের মানুষ পায় না। এই 5টার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর এই 5টা দিয়ে কিছু কাজ বাকি আছে। আচ্ছা, এই টাকাটা ওদের দিয়া তুমি ব্যাংকে জমা দিও। হ্যাঁ ঠিক আছে, যাও। ফটিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আবার বলছিলেন যে কোনো বিপদ আপদ হইলে আমার কাছে চাইছেন, হ্যাঁ। এই ভরসা নিয়ে আপনাকে চাইছি। আচ্ছা, কি করতে হবে বলেন? পোলাটার বিদেশ পাঠাবো। হ্যাঁ, ভালো কথা, সুন্দর। এখন আমার 3 লক্ষ টাকার দরকার পড়ে গেল। বলে বিদেশ পাঠাবে 3 লাখ টাকা লাগবে? ও আচ্ছা, আমি দিয়ে টাকা দিই না, আমি 1 লাখে 10,000 টাকা নিই, আমি লাভের টাকা খাটাই। তার মানে সুদ দিতে হবে আমাকে? হ্যাঁ, ইন্টারেস্ট দিবেন। ছি 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 ভাই, একটু মৃত্যুরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন। এই যে সুদ খাইতেছেন, সুদ কি আপনি বিল্ডিং বানাইছেন, এগুলো থাকবে না ভাই, ঝরঝর করে পড়ে দেবো। আপনার বাচ্চাদের গায়ে যে রক্তগুলা, এই রক্তগুলা সব পাপ রক্ত, বাজে রক্ত। আমি এখন সিদ্ধান্ত নিছি আমার পোলারে বিদেশ পাঠাবো না। পোলারে কুমোতে বাংলাদেশে ইট ভাঙ্গা খা, তারপরে বিদেশ যাওয়া লাগবো না, সুদের টাকা দিয়া। ঠিক আছে ভাই, খুশি হইলাম, আমি পেয়ে গেলাম। যান। ছি, সুদের টাকা যে নেয় ওইটাও হারাম, যে দেয় ওইটাও হারাম। আমি কিন্তু বোকা নাকি সুদের টাকা নিয়ে পোলারে বিদেশ পাঠাবো? দরকার নাই। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।